এত ঠান্ডা পড়েছে কি বলবো, বিশাল ঠান্ডা। তাই জন্য বৌদিদের কাছ থেকে একটু আগুন তেপে আসলাম। চলো লাইটটা অফ করে দিই। এই যে এখানে হচ্ছে এই যে কাগজগুলো রয়েছে, এই কাগজগুলো দিয়ে আমরা রাত্রিবেলায় তেপে নেব, মানে তাপবো ঠান্ডাতে। কি গো বৌদি দিদি ওরা সবাই হচ্ছে তাপ মানে আগুন পোয়াচ্ছে ওদের বাড়ির সামনে, ওই জন্য আমাকে ডাকছিল। আমাকে বারবার ফোন করে যাচ্ছে, বলছে একটুখানি বাইরে বেরো, একটু বাইরে বেরো, আমার না ভয় লাগছে। দিয়ে তারপরে হচ্ছে বেরোলাম, বলছে একটা জিনিস দেখবি বেরো। আমি বলছি কি তুমি আমাকে ঠান্ডা লাগাবা, ওই জন্য মানে আমাদের দরজা জানলা দেওয়া থাকে তো অতটা ঠান্ডা ঢোকে না। এবার আমাকে বলছে বারবার যে বাইরে বেরো, আর আমি জানলা দিয়ে উঁকি মারছি, বলছে জানলা দিয়ে উঁকি মারলে হবে না, তুই বাইরে বেরো, বেরিয়ে একটু ঘরের সামনে নেমে দেখ। তারপরে নেমে দেখি কি ওদিকে আগুন তাপাচ্ছে, তাড়াতাড়ি করে ওই জন্য গেলাম। উফ, এত ঠান্ডা পড়েছে, আমরা দুপুরবেলাতেও আগুন তেপেছি বুঝলে। এদিকে রান্না বসিয়েছি, প্রেসার কুকারে মটর সেদ্ধ বসিয়েছি, আর হচ্ছে এদিকে দুধ জাল। ঠিক আছে, অল্প কটা ভাত রয়েছে হাঁড়িতে, থাক। যাই হোক, এখন ঘড়িতে বাজে প্রায় ওই 9টা মতন। এখন থেকে ব্লগ শুরু করলাম। এখন রাতে রান্না করব। তো মা এসেছে ছেলের কাছে, ছেলেকে নিয়ে মা রয়েছে। আর আজকে হবে হচ্ছে নান, আর তার সাথে হবে হচ্ছে ঘুগনি। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। মাথাটা একটু তেল তেলে রয়েছে, ওই জন্য মুখটা একটু ছোট লাগছে, শুকনো শুকনো রুগ্ন রুগ্ন লাগছে অ্যাকচুয়ালি, যেহেতু মাথায় তেল দেওয়া রয়েছে। যা ওয়েদার যাচ্ছে, শ্যাম্পু করব করব করে করা আর হচ্ছে না। তবে কালকে মঙ্গলবার, কাল যদি না করতে পারি ব্যাস, আর 2টো দিন আমি করতে পারবো না, মানে বুধ বৃহস্পতি আর করা যাবে না। তো দেখি কালকে আমাকে মানে তড়িঘড়ি করে হলেও আমাকে শ্যাম্পুটা করতে হবে। শুধু শ্যাম্পু করছি না, চুলটা শোকাতে পারবো না এটার জন্য। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আজকে একদম রাত্রিবেলা থেকেই ব্লগ শুরু করলাম, কালকে পর্যন্ত কন্টিনিউ করব। তো যথারীতি দেখতেই পাচ্ছ রাতে রান্নাবান্না করছি, আর ওদিকে মা তো ছেলের কাছে রয়েছে। আর আমার ছেলেটা যে এত দুষ্টু হয়েছে, মানে তোমরা বলো রৌনক সোনা, মানে অনেক আদর ভালোবাসা কত কিছুই জানাও, তার সাথে ওর মিষ্টি মিষ্টি কথাগুলোও শুনতে চাও। তবে এত দুষ্টু হয়েছে, মানে যত বড় হচ্ছে তত যেন দুষ্টু হচ্ছে। যাই হোক, এখনও খেলাধুলা করছে, ওর প্রচুর খেলনা কিনে দেওয়া হয়েছে এবার মেলাতে। তো সেই খেলনাগুলো নিয়ে বেশ খেলা করে বসে বসে। আর ওদিকে ওর বাবা ফোনে কি কাজ করছে, আর আমি করছি রান্না। তো আজকে রাত্রিবেলার খাওয়া দাওয়াটা একদমই জমে যাচ্ছে, বুঝতেই পারছো। মানে আমিও প্রচণ্ড এক্সাইটেড, নিজের হাতে বানাচ্ছি তো, তাই প্রচণ্ড এক্সাইটেড যে কেমন হবে না হবে, এই একটা ব্যাপার। এদিকে উঠে পড়েছে আমার ছেলে। ক্যামেরাটা একটু ঘোলাটে ঘোলাটে লাগছে, অনেকটাই লাগছে, কারণ আমি ক্যামেরাটা মুছে নিইনি। আমার ফোনটা মানে আমি যে কিভাবে ভিডিও করি, তোমরা অনেকে বলছো ফোনটাকে চেঞ্জ করতে। সত্যি বলতে ফোনটা চেঞ্জ করার প্রয়োজন নেই। আমি একটু যদি ফোনটা যত্ন করি তাহলে এই সমস্যাটা হয় না। আমি ওই ফোনের ক্যামেরাটাকে একটু মুছি না, তেল হাতেই ওইভাবে ধরে ফেলি। তো যথারীতি একটু ঝাপসা তো মনেই হবে। যেমন এখন ভিডিও করব, এক হাতে ছেলে আর এই এক হাতে ফোন, ভিডিও করছি। মায়ের কাছে ছিল, এই যে মা এখন হচ্ছে মা এখন ভেজে নিচ্ছে একটা একটা করে। আমি বেলে দিলাম, মা ভেজে নিচ্ছে। তারপর ছেলের এখন খাবার করব, তারপর ছেলেকে খাওয়াবো। কি কি আছে? টুকু 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 টুকু। মানে অনেকক্ষণ মায়ের কাছে আসেনি না, ওই জন্য কান্না শুরু হয়ে গিয়েছে। দিদুনের কাছে আর থাকতে ভালো লাগছিল না। চলো ওইদিকে হয়ে যাক, তারপরে হচ্ছে ঘুগনিটা আমি করব। মানে প্রথমে এটা করে নিচ্ছি কেন বলো তো, তেলটা বেশিক্ষণ মানে বেশিটা কড়াইয়ে তেলটা দিতে হয় তো, ওটার জন্যে। বাবু ঝুঁকিস কেন, সামনের দিকে আমি পারি না বাবা। 3টে দাঁত উঠেছে, নিচে একটা উঠেছিল, তারপরে অন্নপ্রাশনের আগে আর একটা উঠলো, আবার এই এখন আর একটা দেখি মানে উঠবো ভাব এরকম হয়েছে, সাদা হয়েছে জানো। এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন দিদুনের সাথে গিয়ে কাজ করো, দিদুনের সাথে গিয়ে কাজ করবা। নানগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো।
প্রথম হাতে করলাম আর কি। আর এদিকে ঘুগনিটা হচ্ছে, ঘুগনিটাও বেশ সুন্দর হয়েছিল। আর মানে এই শীতকালে আমি দেখেছি খেয়াল করে, এই রান্না করলে বাষ্প যেটা বেরোয় না, সেটা যেন খুবই বেশি বেরোয়, মানে ধোঁয়াটা। দেখো আমি তো এর আগেও ভিডিও করেছি, কিন্তু আমি ভিডিও আজকে করতেই পারছি না, এত বাষ্পর ওই ধোঁয়াটা বেরোচ্ছে। মানে বাইরে যেরকম কুয়াশা, রান্না করলেও ওই ধোঁয়াটা মানে বাষ্পটাও এরকম মানে বেশি বেরোচ্ছে। তো এদিকে খাবার সাজিয়ে নিয়েছি ওর বাবার জন্য। কেমন লাগছে দেখতে সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর মা একটু পায়েস রান্না করে এনেছিল, মাকে তো আগেই খেতে দিয়েছি, এখন ও খেয়ে নেবে, তারপর ছেলেকে ধরবে, আমি তারপর আস্তে ধীরে খাবো। সকালবেলা সূর্যি মামা অবশেষে হালকা হালকা করে দেখা দিচ্ছে, বুঝলে? জামা কাপড়গুলো ওপরে দিয়ে আসতে হবে, তার সাথে বাইরে মাদুর পেতে দিয়েছি। ছেলেকে নিয়ে মা বসেছে একটু রোদে, মানে উঠবো উঠবো ভাব। আর এই যে ছেলের খেলনার ব্যাগ, এখন এইগুলো নিয়ে ওর কাছে দিয়ে আসি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গতকালকে থেকে ব্লগ শুরু করেছি, আজকে পর্যন্ত চলছে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা কন্টিনিউ করছি। তো চলো, রান্না ওদিকে বসিয়ে দিয়েছি, একদিকে রান্না হচ্ছে, একদিকে হচ্ছে ছেলেকে খাইয়ে দিলাম। ছেলে এখন মায়ের কাছে রয়েছে, একটু আগেই ঘুম থেকে উঠলো, মানে আমরা দুজনেই একসাথে অবশ্য ঘুম থেকে উঠেছি। তো আর এই খেলনার ব্যাগ নিয়ে এখন ওর কাছে দেবো, এখন চুপচাপ খেলা করবে। আর রোদটা যদি সেইভাবে ওঠে তাহলে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো। কিছু জামা ভেজা রয়েছে, সেইগুলো শুকোনোর ব্যাপার রয়েছে, আরও কিছু জামা কাপড় কাচতে হবে। গতকালকে গীতা আন্টির বাড়িতে গেছিল, তো সেই জন্য আন্টির মা তো আর নেই, তো দেখতে গেছিলো। তো সেখান থেকে এসে সেই সোয়েটার জামা কাপড় সমস্ত কিছুই ধুয়ে দিতে হয়েছিল, যেহেতু বুঝতেই পারছো ওখানে যাওয়া। তো সেই শীতের মধ্যে ওইগুলোকে আমি বললাম তুমি ভিজিয়ে ধুয়ে ওই প্যান্ডেলের বাস রয়েছে ওর মধ্যে মেলে রাখো, তারপর রোদ উঠলে পরের দিন নয় দিয়ে দেওয়া যাবে। তো সেইগুলোকে আবার ছাদে দিয়ে দিতে হবে। চলো সঙ্গে থাকো। চলো, ওই যে বাবা কি সাদা সাদা লাগছে। পাপা এনাও কত খেলনা এসে গেছে। এই যে খেলনা, বাবালে কত খেলনা, নাও বাবা খেলো। কত খেলনা এসে গেছে তোমার। রোদ উঠছে আবার কেমন ইয়ে হচ্ছে, এই দেখো সূর্য কোথায়। হ্যাঁ, এখানটায় ফোনটা রেখে ভিডিও করতে আমার এখন ভয় লাগে, আগে ভয় লাগতো না। ওই যে ফোনটা যে পড়ে গেছিলো না, সিঙ্কে তখন জল ছিল বাটির মধ্যে, তো তার জন্য আমার এখন খুব ভয় লাগে, ওই জন্য পুরো হেলিয়ে রেখেছি। যাই হোক, এদিকে বেগুন আলু ভাজা হচ্ছে, মাছ ভাজা হয়ে গেছে। চলো, এই যে মশলা, আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল হবে, রুই মাছ আর মাছের তেল করবো। কফি করে মাকে দিয়ে দিয়েছিলাম, মার খাওয়া হয়ে গেছে, মানে একসাথেই করেছি, আমার এখনো খাওয়া হয়নি। এই কাজ করছি আর খাচ্ছি, বুঝলে? হাওয়া দিচ্ছে বাইরে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। চলো মশলাটা একটু কষানো হোক। হলুদটা কোথায় গেল? এই যে মাকে বললাম মা সকালবেলায় চা খেয়েছো? মা বলছে হ্যাঁ খেয়েছি। আছে তাহলে একটুখানি কফি করবো। আমাদের হয়তো কফি চা হয়ই না, মা থাকলে যা একটু চা হয়, আর আমার মাঝে সাঝে ইচ্ছে হলে তবে গিয়ে একটু চা করি। তাছাড়া খুব একটা এগুলো খাই না, কিন্তু এগুলো বেঁচেছে, এখন খেয়ে শেষ করতে হবে না। একদম হালকা করে মাছের ঝোল কিন্তু একদম রেডি। বেগুন আলু দিয়ে করলাম, কাঁচা লঙ্কা চিড়ে, টমেটো রয়েছে ঘরে, টমেটো দিতে ভুলে গেছি জানো। রান্না হয়ে যাওয়ার পর মনে পড়লো টমেটো দিলাম না, আর ধনেপাতা দিয়েছি। এই হচ্ছে হালকা পাতলা মাছের ঝোল।
এটা হচ্ছে রুই মাছের তেল। এটা আলু, বেগুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর টমেটো দিয়ে করছি। দারুণ টেস্টি হয়েছিল গো। বেশিরভাগ তো মানে আমি আর আমার মাই খেয়েছি, কারণ আমার বর এই তেল জিনিসটা একবারই খায়, তো একবারই খেয়েছে। আর এর মধ্যে একটু ডিমও ছিল, মাছের ডিম। এদিকে জানলা তো খুলিই না আজ কতগুলো দিন ধরে, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসে, রোদ তো ঢোকেই না, ফালতু ঘর ঠান্ডা হয়ে যায়। তো এদিকে বিছানাটাকে মানে তুলে নিলাম। এখন ঘড়িতে বাজে ওই 12:30 মতন, এখন বিছানা তুললাম। কিছু করার নেই, বাচ্চার বাড়ি ঘর হলে যা হয় আর কি। আকাশের পরিস্থিতি ভীষণই খারাপ, কুয়াশা হয়েই রয়েছে। সূর্য একবার উকি দিচ্ছে, আবার একদম ঘুমিয়ে পড়ছে, কিন্তু তার মধ্যেও জামা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি। সরি, রোদে না, কারণ রোদ তো ওঠেইনি, মানে ওই মেলে দিয়েছি। আর এদিকে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি। এখন ও একটুখানি খেলবে, খেলতে খেলতে ওর যখন ঘুম আসবে তারপর ঘুমাবো, মানে ঘুম পাড়াবো আর কি, কারণ সকালের দিকটা অনেকক্ষণ ঘুমিয়েছে তো। আর এই যে সোয়েটারটা, এটা হচ্ছে এই বছর পেয়েছে, মানে ওর অন্নপ্রাশনে, তো এটা ছোট একটু, তো এটাই ভাবলাম পরিয়ে দিই। আমার কাজকর্ম সেরে স্নান করে উঠতে উঠতেই ছেলের কিন্তু ঘুম হয়ে গেল। তাই ছেলেকে আগে ফলের যে পিউরিটা যেটা খাওয়াই আমি, আপেলের পিউরি, আপেল সেদ্ধ, সেটাই এখন আমি ওকে খাইয়ে দেব, তারপর পুজো দেব। কারণ আমি শ্যাম্পু করেছি, আর আজকের ব্লগটা হচ্ছে তোমরা মঙ্গলবারের ব্লগটাই পাচ্ছ। তো এদিকে আমি আপেলটাকে ভালো করে স্ম্যাশ করে নিলাম চামচ দিয়ে, আর এটা কিন্তু একদম সেদ্ধ করে নিয়েছি। তো এখন এই যে ছেলেকে এখন রোদে বসেই খাইয়ে দিচ্ছি। ওটা খাইয়ে দিয়ে তারপর মায়ের কাছে ও বসবে, আর আমি ততক্ষণে চুলটা আশ্রে পুজোটাও দিয়ে নেব। একটু লেট হয়ে যায় ঠিকই, কিন্তু ঠাকুর তো বুঝবে, তাই না? কারণ একা হাতে সব কিছু করা। প্রথমবার যেহেতু আপেল সেদ্ধ দিলাম, তাই একটু টেনশনই করছিলাম যে কেমন কিভাবে রিয়াক্ট করবে না করবে। তো দেখলাম যে না, ছেলেটা আমার খেলো। তো খেলেই তো ভালো লাগে না, প্রতিটা মায়েরই কিন্তু ভালো লাগে তার সন্তান যখন খায়। এগুলো কাচতে হবে, এগুলো এই দিকটায় রেখে দিই এক জায়গায় জড়ো করে। আগে না ভাঁজ করে রাখতাম, কি হতো জানো, ভাঁজ করে রাখলে মনে থাকতো না, ভাবতাম কি এগুলো ভাঁজ করা মানে কাঁচা। তারপর তো খুলে দেখতাম যে না, এগুলো হচ্ছে কাঁচা না। এদিকে দেখো পুজো দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ছেলেকে আগে খাইয়ে দিলাম, ছেলেকে খাইয়ে তারপর হচ্ছে পুজো দিলাম। আর আজকে শ্যাম্পু না করলে হতোই না, যে মঙ্গলবার, কাল হচ্ছে বুধবার, তারপরে বৃহস্পতিবার, দুটো দিন আর হতো না। এমনি মাথায় তেল দিচ্ছি তো, মানে যে অনুষ্ঠানের পরের দিনকে বৌদি মাথায় তেল দিয়ে দিয়েছিল, এতটা মাথা যন্ত্রণা করছিল কি বলবো। তো বেশ অনেকটা করে তেল দিয়েছে, আর সেই তেল এর আগে একদিন শ্যাম্পু করলাম, আর এই আজকে শ্যাম্পু করলাম, কিছুতেই সেই তেল ভাবটা কাটছে না। যেহেতু আমি খুব একটা তেল মাথায় দিই না, তো এবার সেদিনকে অনেকটা তেল দিতে বলেছিলাম, অনেকটা তেল দিয়ে দিয়েছিল। সে দেখো চুল যেন কেমন যেন সেই দড়ি দড়ি হয়ে থাকছে শ্যাম্পু করার পরও। তো এটা কিছুদিন শ্যাম্পু করতে করতে তারপরে গিয়ে এরকম হবে। তোমাদেরও কেমন হয় জানিও তো। এই জন্য আমি মানে এই চুলের তেলটা খুবই কম দিই, একদম অল্প পরিমাণেই দিই, কিন্তু সেদিন বেশি দিয়েছিলাম বলে এই যে এই অবস্থা হয়েছে। তার মধ্যে যা ড্যান্ড্রফ হচ্ছে কি বলবো। চলো এই দু একটা জামা কাপড় এগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিই। এদিকে দোলনাটাকে একটু গুছিয়ে নিই, নিয়ে একটুখানি বাইরে যাই, গিয়ে একটুখানি রোদে বসি। রোদ তো সেরকম নেই, ওই যা আছে আর কি। আর ছাদে যেগুলো মানে শুকনো জামা কাপড় একটু গরম করতে দিয়ে এসেছিলাম, সেইগুলো এখন নামিয়ে আনবো। আর যেগুলো হচ্ছে কেচে দিয়ে এসেছি, সেগুলো তো শুকানোর কোনো ব্যাপারই নেই, কারণ ওইগুলো 2-3 দিন ধরে, যদি এরকম ওয়েদার থাকে তাহলে এই 2-3-4 দিন ধরেই শুকাবে। আজকে শুধু মনে হয় জলটাই ঝরবে। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে। চলো, রোদ তো এখন চলে যাওয়ার মুখে। যেগুলো মোটামুটি শুকনো সেইগুলো হচ্ছে নিয়ে যাব, আর যেগুলো ভেজা মানে ওই যে
ওইগুলো পুরো ভেজা। ওগুলো যদি এই সিঁড়ির এই ইয়েতে রাখি না, জল পড়বে, কারণ নিচটা এখনও জল ঝরছে। ওপর থেকে দেখো, ওপর থেকে শুকিয়ে শুকিয়ে হালকা এসছে, কিন্তু নিচের দিকে জল জমে রয়েছে। আর ওইটা যদি রেখে দিই না, সিঁড়িতে পুরো জল পড়ে থাকবে। আর আমি এত তাড়াহুড়ো করি, ওই জল পড়লে যদি পড়ে যায় ব্যাস। আর এই যে গামলা নিয়ে আসলাম, এই গামলার মধ্যেই ওই ভেজাগুলোকে রাখবো, সকালবেলায় গিয়ে আবার দিয়ে দেবো। আর ওইদিকে মানে এই যে টিন আছে না, দেখো এই যে টিনগুলো, এই টিন ঘেমে ঘেমে জল পড়ে, পুরো সিঁড়ি দিয়ে এইখান দিয়ে জল পড়ে। এবার আজকে হচ্ছে জল পড়েছিল যখন আমি ছাদে এসেছি, দিয়ে আমার বর বলছে দেখো পড়ে না যাও, পড়ে গেলে মাজা টাজা ভেঙে যাবে, ব্যাস তখন আমাকে কিন্তু জেলে বাস করতে হবে। আমি বলছি কেন, কি জেলে বাস করতে হবে, তোমার এত ভয় জেলে বাস করার? বলছে হ্যাঁ, তখন তোমাকে 4 দেয়ালের মধ্যেই থাকতে হবে, মানে আর কাজে যেতে পারবো না, তখন তোমার সাথেই আমাকে থাকতে হবে, তোমার যদি কোমর মাজা ভেঙে যায়। আমি বলছি কি হ্যাঁ, তাই তো ঠিকই কথাই, কারণ আমার যদি কিছু হয় ওকে তো তখন বাড়ি থেকে যেতে হবে কাজকর্ম ফেলে দিয়ে। এইগুলো শুকিয়েছে, শুকালেও যেন ঠান্ডা ঠান্ডা, মানে এগুলো শুকালেও ছিল, কিন্তু একটু গরম করার জন্যই আমি দিয়েছিলাম, কিন্তু সে যেন সেই ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার। চলো জামা কাপড়গুলো তুলে নিই, এতগুলো তো একটু সময় লাগবে। জেল অর্থাৎ আমার বরের কাছে ঘরবন্দি, 4 দেয়ালের মধ্যে থাকতে হবে, আর তখন কিন্তু সমস্ত কাজকর্মগুলো করতে হবে, ছেলে সামলানো, বউকে সামলানো, রান্না বান্না, সংসার সমস্তটাই। তো স্বাভাবিক সেই জায়গায় একটা ভয় কাজ করেই, তাই না? তো সেই জায়গায় সাবধানে চলতে বলা আর কি। তো এদিকে দেখতে পাচ্ছ কিছু জামা কাপড় শুকনো, সেগুলো নিচে রাখলাম, কারণ ওগুলো নিচে নিয়ে যাব, নিয়ে আর যেগুলো ভেজা সেইগুলোকে এখন গামলায় রাখবো। আমার উচিত ছিল আগে ভেজাগুলোকে গামলায় রাখা, তারপর ওইগুলো নেওয়া, কিন্তু উল্টো হয়ে গেছে। যাই হোক, ভেজাগুলো গামলায় রেখে আমি এই সিঁড়ির দরজার সামনেই রেখে দেবো, কারণ নিচে আর নামাবো না, শুধুমাত্র ছাদ থেকে সিঁড়ির ঘরটাতেই রাখবো, কারণ কাল সকালবেলা যখন আবার আসবো তখন ওইটা দরজা খুলেই আবার এইগুলো নিয়ে মেলে দিতে পারবো। আর ছাদে কি সুন্দর ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ, গাঁদা ফুলগুলো এত বড় বড় হয়েছে কি বলবো, অনেক ধরনের ফুল গাছ হয়েছে। আর গাছে তো শিম হচ্ছে, তোমাদের দেখালাম, কিন্তু বেগুন গাছগুলো সেভাবে রোদ পাচ্ছে না বলে বাড়ছে না। যাই হোক চলো, আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। ভালো থেকো সবাই, টাটা।